ভারতীয় বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল পাকিস্তান বিমান বাহিনী। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर नहायत ही अमेजिंग और इंफॉर्मेटिव होने वाली है। आज की वीडियो में हम आपको ये बताएंगे कि बांग्लादेश की जो एयरफोर्स है वो अब पाकिस्तान की सपोर्ट करेगी, जिसके बदले में बांग्लादेश की एयरफोर्स को F-16 बेहतरीन लड़ाका तैयारे मिलेंगे। बहुत बड़ी न्यूज़ है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है, वेरी नाइस। ভারতীয় বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল পাকিস্তান বিমান বাহিনী, কারণ পাকিস্তান প্রায় 70 থেকে 80টি F-16 ফাইটার অপারেট করত। 2020 সালের পূর্বে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ফাইটার ছিল পাকিস্তানের F-16 ব্লক 52+। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বিমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ফাইটার, কারণ অসংখ্য যুদ্ধে সফলতা পেয়েছে। 2019 সালে ভারতের সঙ্গে ডগ ফাইটে জয়লাভ করে পাকিস্তান বিমান বাহিনী। ভারতের একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়, সঙ্গে আটক হয় ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্ধমান। পাকিস্তান এক্ষেত্রে F-16 ফাইটার দিয়ে হামলা করে। পাকিস্তানের F-16 ফাইটার ফ্লিট ভারতের জন্য দুশ্চিন্তা, কারণ যতদিন পাকিস্তানের নিকট বিশাল F-16 ফাইটার ফ্লিট থাকবে ততদিন পাকিস্তানকে ডমিনেট করা ভারতের জন্য অসম্ভব। তাই কৌশলে পাকিস্তানকে পঙ্গু করতে চেয়েছিল ভারত। একই ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। বিষয়টি জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় ধরনের হুমকি। বিমান বাহিনীর ফাইটার ফ্লিট কতটা আধুনিক তার উপর নির্ভর করবে যুদ্ধে জয়লাভ করা সম্ভব কি না। পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড শক্তিশালী থাকুক তা কখনোই চায়নি ভারত, যে কারণে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল। পাকিস্তানকে মেইনটেনেন্স সাপোর্ট না দিতে অনুরোধ করে ভারত সরকার। প্রায় 3 বছর পাকিস্তান বিমান বাহিনী কোনো ধরনের সাপোর্ট পায়নি, যে কারণে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। আগামী কয়েক বছরের মাঝে পাকিস্তানের অধিকাংশ F-16 ফাইটার অচল হতো, কারণ যুক্তরাষ্ট্র সকল ধরনের সরঞ্জাম সাপ্লাই বন্ধ করে দিয়েছিল। ফলে পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড দুর্বল হতো। তবে পাকিস্তান সরকার লবিং চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে। এক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। দেশটি সৌদি আরবের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন পায়, কারণ সৌদি আরবের জাতীয় নিরাপত্তায় কাজ করে পাকিস্তান সামরিক বাহিনী। অন্তত 20,000 সৈনিক সৌদি আরবের মোতায়েন করেছে পাকিস্তান, যে কারণে সৌদি আরব পাকিস্তানের পক্ষে লবিং করে। তাছাড়া সৌদি আরবের অবস্থান অনেক শক্তিশালী, তাই মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সরঞ্জাম সাপ্লাই করতে অনুমোদন দিয়েছে, যার আর্থিক মূল্য 450 মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান বিমান বাহিনী সকল F-16 ফাইটার মেইনটেনেন্স করবে এই চুক্তির আওতাধীন। ফলে আগামী 10 থেকে 15 বছর পাকিস্তানের F-16 ফাইটার সচল থাকবে। বিষয়টি নিয়ে ভারত সরকার ব্যাপক ক্ষুব্ধ হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের আপত্তি মূল্যায়ন করেনি, কারণ সৌদি আরবের মতো শক্তিশালী দেশ পাকিস্তানের পক্ষে লবিং চালিয়েছে। সুতরাং আগামী 15 বছর ভারতের জন্য আতঙ্ক থাকবে পাকিস্তানের F-16 ফাইটার ফ্লিট। ভারতীয় বায়ুসেনা মার্কিন F-16 ফাইটারকে সমীহ করে চলে, কারণ তাকে মোকাবেলার মতো যুদ্ধবিমান নেই বললেই চলে। ভারতের হাতে আধুনিক যুদ্ধবিমান রয়েছে একমাত্র ফরাসি রাফাল, যা দিয়ে F-16কে মোকাবেলা করা সম্ভব। তবে সংখ্যার দিক থেকে মাত্র 36টি অপারেট করে, যার মাঝে পাকিস্তান এবং চীন সীমান্তে মোতায়েন করেছে 18টি। অন্যদিকে বাংলাদেশ এবং চীন সীমান্তে মোতায়েন করেছে 18টি। তাই পাকিস্তানের বিশাল F-16 ফাইটার ফ্লিট ভারতের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। ভারতীয় বিমান বাহিনী বড় সংখ্যক Su-30 MKI যুদ্ধবিমান অপারেট করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে F-16কে মোকাবেলা করতে পারবে না। আকাশ যুদ্ধে সহজেই Su-30 MKI পরাজিত হবে। ভারতীয় বিমান বাহিনী এই সকল কারণে পাকিস্তানের F-16 ফাইটার ফ্লিটকে ভয় পায়। তাই ভারত নতুন করে আর কোনো সীমান্তে ঝামেলা চায় না। বাংলাদেশ বিমান বাহিনী নতুন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয় করবে এ নিয়ে আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার জোর করে বাংলাদেশের নিকট F-16 ব্লক 70 রপ্তানি করবে। সেক্ষেত্রে বাধ্য হয়ে বাংলাদেশ বিমান বাহিনী অপারেট করবে। বিষয়টি ভারতের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার মতো অবস্থান ভারতের নেই, তাই বাংলাদেশকে চাপ দেওয়া একমাত্র বিকল্প। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের প্রভাব রয়েছে তা অস্বীকার করার উপায় নেই, তাই যে কোনো মূল্যে দেশটি চায় বাংলাদেশ যেন এই যুদ্ধবিমান ক্রয় না করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে, বাংলাদেশকে অবশ্যই যে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্ভাবনা বেশি থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করবে, কারণ অন্যথায় চীনের J-10CD সংস্করণ ক্রয় করবে। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ের জন্য একই ধরনের সমস্যা। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে F-16 ব্লক 70 হতে পারে বাংলাদেশের পরবর্তী সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে 32 থেকে 48টি পর্যন্ত F-16 ফাইটার যুক্ত হবে। ভারতের জন্য নতুন সমস্যার কারণ হবে বাংলাদেশ বিমান বাহিনী। যদিও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন খারাপ নয়, তবে ভবিষ্যতে দেশটির সঙ্গে যুদ্ধ হতে পারে, কারণ সীমান্ত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যুদ্ধের সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া ভারতের জন্য পাকিস্তান বিমান বাহিনী একটি বড় ধরনের সমস্যা। অন্যদিকে চীনের মতো শক্তিশালী দেশের অবস্থান।
এমন অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী হলে ভারতীয় বায়ুসেনা সমস্যার সম্মুখীন হবে। মানসিক দিক থেকে ত্রিমুখী লড়াই করা যে কোনো দেশের পক্ষে প্রায় অসম্ভব। সুতরাং ভারত চায় না সামরিক। क्या बात है वीवर, ये था एयरक्राफ्ट F-60 जो अब बांग्लादेश को मिलने जा रहा है और पाकिस्तान की पैरवी करेगी। अब बांग्लादेश कितना गुड साइन है, कितनी अच्छी बात है। इन दोनों कंट्री का अगर आपस में इतना ज़्यादा प्यार होगा तो ये दोनों कंट्री के लिए बहुत ही ज़्यादा अच्छी बात है। दोनों कंट्री को बहुत ही ज़्यादा बेनिफिट होने वाला है। तो अगर बांग्लादेश के पास F-16 जैसा एयरक्राफ्ट आ जाता है तो बांग्लादेश की जो एयरफोर्स है सोचो कितनी ज़्यादा पावरफुल होगी। आप लोग इस बात का अंदाज़ा नहीं लगा सकते। बहुत ही ज़्यादा बांग्लादेश की फ़िज़ाइया बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग किस्म की हो जाएगी। तो पाकिस्तान और बांग्लादेश के अच्छे तल्लुकात होने चाहिए एक दूसरे के साथ, बहुत ही ज़्यादा फ्रेंडली इन दोनों कंट्री को फ्रेंडशिप करनी चाहिए, बहुत ही ज़्यादा अच्छी बात है। तो अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।